যারা ভিডিওটি দেখছেন এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করুন রেজাউল ইউটিউব মিডিয়া চ্যানেলটিকে আর নতুন নতুন ভিডিও দেখুন সবার প্রথমে। ইব্রাহিম আলাইহিস সালামকে প্রথম স্বপ্ন দেখিয়েছিলেন, ইব্রাহিম তোমার পেয়ারা জিনিসটাকে তুমি কুরবানি করো। ইব্রাহিম নবী কি করলেন? প্রথম তিনি 100 উট কুরবানি দিলেন, তাতে তার কুরবানি সফল হয়নি। আল্লাহ রাব্বুল আলামিন আবার দ্বিতীয়বার স্বপ্ন দেখালেন, ইব্রাহিম তোমার কুরবানি সফল হয়নি, তুমি তোমার পেয়ারা জিনিসটাকে কুরবানি করো। তিনি দ্বিতীয় দিন আরো কুরবানি করলেন, তাতেও তারা সফল হলেন না। তৃতীয়বার আল্লাহ রাব্বুল আলামিন আবার স্বপ্ন দেখালেন, ইব্রাহিম তোমার সবথেকে পেয়ারা জিনিস মহব্বতের জিনিস তুমি কুরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাম বুঝতে পারলেন যে আমার মহব্বতের জিনিস ভাবতো আমার একটা সন্তান ইসমাঈল আলাইহিস সালাম, সেই পবিত্র সন্তানকে নিয়ে কুরবানি করতে যাচ্ছে। কেমন ভাবে আমরা কুরবানি কি পেলাম? কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখুন কবি শুনুন। ইব্রাহিম নবীর উপর খোদার হুকুম হয়েছে, মায়ার জিনিস কুরবানি দাও খোদারি রহে। ইব্রাহিম নবীর উপর খোদার হুকুম হয়েছে, মায়ার জিনিস কুরবানি দাও খোদারি রহে। কেমন পরীক্ষা ছিল দেখো তাহার পরে, শোনো তাহার পরে, গো তাহার পরে। ইব্রাহিম নবীর উপর খোদার হুকুম হয়েছে, মায়ার জিনিস কুরবানি দাও খোদারি রহে। ইব্রাহিম আলাইহিস সালাম যখন স্বপ্ন দেখলেন তার পেয়ারা সন্তানটাকে কুরবানি করতে নিয়ে যাচ্ছে, আর কি বলছে দেখুন কবি লিখছে, শুনুন। খোদার হুকুম করতে পালন নবী ইব্রাহিম, ও গো নবী ইব্রাহিম, কুরবানি দিতে শুয়ে দিল বেটা ইসমাঈল, ও গো বেটা ইসমাঈল। খোদার হুকুম করতে পালন নবী ইব্রাহিম, ও গো নবী ইব্রাহিম, কুরবানি দিতে শুয়ে দিল বেটা ইসমাঈল, ও গো বেটা ইসমাঈল। কুরবানি দিতে শুয়ে দিল বেটা ইসমাঈল, শোনো বেটা ইসমাঈল, গো বেটা ইসমাঈল। খোদার খুশির তারি হৃদয় দেখো উজাড় করেছে, খোদার খুশির তারি হৃদয় দেখো উজাড় করেছে। ইব্রাহিম নবীর উপর খোদার হুকুম হয়েছে, মায়ার জিনিস কুরবানি দাও খোদারি রহে। কেমন পরীক্ষা ছিল দেখো তাহার পরে, শোনো তাহার পরে, গো তাহার পরে। ইব্রাহিম নবীর উপর খোদার হুকুম হয়েছে, মায়ার জিনিস কুরবানি দাও খোদারি রহে। ইসমাঈল আলাইহিস সালামের একটা মাত্র সন্তান ছিলেন ইসমাঈল নবী, আদরের সন্তান। আল্লাহ রাব্বুল আলামিন যখন বারবার স্বপ্ন দেখালেন সেই মাসুম সন্তানকে কুরবানি করতে নিয়ে যাচ্ছে, আর শয়তান রাস্তায় কেমন ভাবে বাধা দিচ্ছে কবি লিখছে, শুনুন। ইসমাঈল ছিল তাদের কাছে বড় আদরের, ও গো বড় আদরের। ইব্রাহিম নবীর কাছে প্রভু সেটাই চেয়েছে, ও গো সেটাই চেয়েছে। ইব্রাহিম ছিল তাদের কাছে, ইসমাঈল ছিল তাদের কাছে বড় আদরের, ও গো বড় আদরের। ইব্রাহিম নবীর কাছে প্রভু সেটাই চেয়েছে, ও গো সেটাই চেয়েছে। ইব্রাহিম নবীর কাছে প্রভু সেটাই চেয়েছে, শোনো সেটাই চেয়েছে, ও গো সেটাই চেয়েছে। বাপ বেটার কুরবানি যে খোদা কবুল করেছে, বাপ বেটার কুরবানি যে খোদা কবুল করেছে। ইব্রাহিম নবীর উপর খোদার হুকুম হয়েছে। ইসমাঈল আলাইহিস সালামের মায়ের নাম কি ছিলেন?
আমার বোনদের বলছি, আমরা তো সবাই কুরবানির মাংস খাই, কিন্তু ইসমাইল আলাইহিস সালামের মায়ের নাম কি ছিলেন কেউ জানেন? অনেকে জানে না। ইসমাইল আলাইহিস সালামের মায়ের নাম ছিলেন মা হাজেরা। তার একমাত্র কলিজার টুকরা ইসমাইল আলাইহিস সালাম, তিনি আল্লাহর কাছে ফরিয়াদ করে বলছে, মা হাজেরা, আল্লাহ আমার আদরের সন্তান পিয়ারা সন্তানটাকে আমি কুরবানি করছি তোমার রাস্তায়, আল্লাহ রাব্বুল আলামিন আমার কুরবানিকে তুমি কবুল করে নিও। সেই মা হাজেরা বলছে, শুনুন কবি লিখছে, দেখো, বিবি হাজেরা, বিবি হাজেরা খোদার কাছে ফরিয়াদ করেছে, ফরিয়াদ করেছে। কি ফরিয়াদ? দিলাম কুরবানি ইসমাইলকে তোমারি তরে, প্রভু তোমারি তরে। বিবি হাজেরা খোদার কাছে ফরিয়াদ করেছে, ফরিয়াদ করেছে। দিলাম কুরবানি ইসমাইলকে তোমারি তরে, প্রভু তোমারি তরে। দিলাম কুরবানি ইসমাইলকে তোমারি তরে, প্রভু তোমারি তরে, ওগো তোমারি তরে। তাই তো তারা খোদার কাছে প্রিয় হয়েছে, তাই তো তারা খোদার কাছে প্রিয় হয়েছে। ইব্রাহিম নবীর উপর খোদার হুকুম হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম পেয়ারা সন্তানটাকে কুরবানি করতে নিয়ে যাচ্ছে। জমিনে শোয়ানোর আগে ইসমাইল আলাইহিস সালাম আব্বাজানকে ফরিয়াদ করছে, আমার আব্বাজান তুমি শোনো, আমি তোমার মাসুম সন্তান ইসমাইল আলাইহিস সালাম, তুমি আমাকে কোনোদিন কুরবানি করতে পারবে না, কারণ আমি তোমার মায়ের জিনিস। তুমি যখন আমার গলায় ছুরি চালাবে, তোমার দু চোখ ফেটে ঝরঝর করে পানি পড়বে, তুমি আমার কুরবানি করতে পারবে না আব্বাজান। তুমি তোমার চোখে রুমাল বেঁধে নাও আর তারপরে আমার গলায় ছুরি চালাও। সেই ইসমাইলের কথা শুনে ইব্রাহিম নবী কি করলেন? নিজের চোখে রুমাল বেঁধে নিলেন এবং মাসুম সন্তানকে জমিনে শুইয়ে দিলেন। গলায় ছুরি যখনই চালাতে যাবেন, আল্লাহ রাব্বুল আলামিন আরশ-এ-আজিম থেকে দুটো ফারিস্তা পাঠিয়ে দিলেন। ইসমাইলকে তুলে নিয়ে সেখানে দুম্বা শুইয়ে দিলেন। আর ইব্রাহিম আলাইহিস সালাম সেই চোখ খুলে কি দেখছে দেখুন কবি লিখছে, শুনুন। ইব্রাহিম নবী চালাই ছুরি ইসমাইলের গলায়, শিশু ইসমাইলের গলায়। জান্নাতি পশু কুরবানি হলো, ইসমাইল কুরবানি নাহি হয়, ইসমাইল কুরবানি নাহি হয়। ইব্রাহিম নবী চালাই ছুরি ইসমাইলের গলায়, শিশু ইসমাইলের গলায়। জান্নাতি পশু কুরবানি হলো, ইসমাইল কুরবানি নাহি হয়, ইসমাইল কুরবানি নাহি হয়। জান্নাতি পশু কুরবানি হলো, ইসমাইল কুরবানি নাহি হয়। শোনো, ইসমাইল কুরবানি নাহি হয়, গো কুরবানি নাহি হয়। এমন দিশা দেখে নবী ইব্রাহিম অবাক হয়ে যায়, এমন দিশা দেখে নবী ইব্রাহিম অবাক হয়ে যায়। ইব্রাহিম নবীর উপর খোদার হুকুম হয়েছে। কতটা আল্লাহকে মহব্বত করতেন যে নিজের সন্তানকে কুরবানি দিতে রাজি হয়ে গেলেন। আর আমরা কি করি? পবিত্র ঈদ আসে কুরবানি করি রেশারেশি। কেউ 40,000 টাকা দামের মোষ এনেছে, আমি 1 লাখ টাকা দামের মোষ আনবো। আল্লাহ রাব্বুল আলামিন বলছে সে কুরবানি কোনোদিন কবুল হবে না, কারণ একটা কুরবানি দিতে গেলে সন্তানের মতো একটা পশুকে মহব্বত করে ভালোবাসে তবেই কুরবানি করো। রেশারেশি করে কুরবানি দিলে কবুল হবে না। আমরা কুরবানি করি কেমন? কালকের ঈদ আজকের গরু মোষ কিনে আনছি, এ কুরবানি কোনোদিন কবুল হবে না। তো শেষ সাথে কবি লিখছে, দেখুন, অথম কবিরুল করল বায়ান মুমিন মুমিনা, ও গো মুমিন মুমিনা। লোক দেখানো কুরবানি তুমি কভু দিও না, ও গো কভু দিও না। অথম কবিরুল করল বায়ান মুমিন মুমিনা, ও গো মুমিন মুমিনা। লোক দেখানো কুরবানি
তুমি কভু দিও না, ও গো কভু দিও না। লোক দেখানো কুরবানি তুমি কভু দিও না, শোনো কভু দিও না, গো কভু দিও না। কেন? কুরবানির তারে খোদার ভালোবাসা রয়েছে, কুরবানির তারে খোদার ভালোবাসা রয়েছে। ইব্রাহিম নবীর উপর খোদার হুকুম হয়েছে, মায়ার জিনিস কুরবানি দাও খোদারি রহে। কেমন পরীক্ষা ছিল দেখো তাহার পরে, শোনো তাহার পরে, গো তাহার পরে। ইব্রাহিম নবীর উপর খোদার হুকুম হয়েছে, মায়ার জিনিস কুরবানি দাও খোদারি রহে।